আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় যে লাল গাভীটি ছিল এই গাভীটি কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই কিন্তু আমাদের গাভীটির ডেলিভারিটা হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই গাভীটি কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে এজন্য কিন্তু আমাদের এই গাভীটিকে শত ব্যস্ততার মাঝেও আমাদের কিছু এক্সট্রা যত্ন আমাদের নিতে হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের এই গাভীটিকে এক্সট্রা কিছু খাবার এবং মেডিসিন আমাদের এই গাভীটিকে আমাদের দিতে হচ্ছে। তো আমরা আমাদের এই গরুটিকে লাস্ট স্টেজে এসে কি ধরনের খাবার এবং কি ধরনের এক্সট্রা যত্ন আমরা আমাদের এই গরুটিকে নিচ্ছি সেই বিষয়টি আজকে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এর পাশাপাশি আমাদের এই গাভীটির বাচ্চাটি যাতে হৃষ্টপুষ্ট এবং সুস্থ হয় এবং এর পাশাপাশি গাভীটি যাতে সুন্দর মতো ডেলিভারি হতে পারে এজন্য আমরা আমাদের এই গাভীটিকে কি ধরনের মেডিসিন খেতে দিচ্ছি সেই বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটির প্রেগন্যান্সি 9 মাসের মতো হয়ে গেছে এজন্য কিন্তু আমাদের এই গাভীটির ওলানটা আস্তে আস্তে বড় হচ্ছে। এর পাশাপাশি গাভীর যে বাটগুলো আছে এই বাটগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা বড় হচ্ছে। তো আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে আমাদের গাভীটির ডেলিভারিটা হয়ে যাবে। তো আমাদের এই গাভী গরুগুলো যখন বাচ্চা দেওয়ার মতো হয় তখন এই লাস্ট স্টেজে এসে কিন্তু আমাদের এই গাভী গরুগুলোকে আমাদের এক্সট্রা কিছু যত্ন আমাদের নিতে হয় যাতে করে আমাদের এই গাভী গরুগুলো সুন্দর মতো বাচ্চা হতে পারে এবং এর পাশাপাশি আমাদের এই গাভী গরুগুলো বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা আটকে না যায় এবং এই গাভীটির কখন বাচ্চা হবে এই বিষয়টাও কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হচ্ছে। কেননা এর কয়েক বছর আগে যখন আমাদের এই গোয়ালগুলো শুধুমাত্র মাটির তৈরি ছিল তখন কিন্তু আমাদের একটা গরুর বাচ্চা হয়ে এভাবে সারা রাত থাকার কারণে গরুর বাচ্চাটি মারা গেছিল। তো যখন আমরা আমাদের এই গরুর বাচ্চাটিকে সকালবেলা উঠে মরা অবস্থায় পাই তখন কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট লাগে এবং আমাদের মন ভেঙে যায়। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে যখন আমাদের এই গরুগুলো বাচ্চা দেয় তার আগে থেকে আমরা আমাদের এই গরুগুলোকে আমরা সবসময় খেয়াল রাখি এবং রাত্রে মাঝে মাঝে উঠে দেখার ট্রাই করি। তো যেহেতু আমাদের এই গরুটি এখন বাচ্চা দেওয়ার মতো হয়েছে এই জন্য আমরা যে বিষয়টি প্রথমত খেয়াল রাখতেছি সেটা হলো আমাদের এই গরুর খামারটিকে কিন্তু সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি এবং মাঝে মাঝে জীবাণুনাশক দিয়ে এই খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। কেননা আমরা যদি আমাদের এই খামারটিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুনাশক স্প্রে না করি তাহলে কিন্তু আমাদের এই গরুগুলো ম্যাস্টাইটিস দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে। কেননা এই গরুগুলো বাচ্চা হওয়ার আগে কিন্তু এই গরুগুলোর বাটগুলো খুলে যায় এজন্য যদি এই বাটের মাধ্যমে জীবাণু প্রবেশ করে তাহলে কিন্তু এই গরুগুলোর বাটে ইনফেকশন হয়ে যায়। এর মাধ্যমে কিন্তু এই গরুগুলোর মূলত ম্যাস্টাইটিস হয়ে থাকে। এজন্যই মূলত আমাদের এই গরুর খামারটিকে এখন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের এই গরুটিকে খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আগে যেখানে এই গরুটিকে 1 কেজি পরিমাণ খাবার দিন 2 বার ভাগ করে দিতাম সেখানে এখন কিন্তু আমরা আমাদের এই গরুটিকে প্রতিবার 1 কেজি করে মোট দিন 2 কেজি করে খাবার খেতে দিচ্ছি। তো যেহেতু আমাদের এটা একটি দেশীয় শাহিওয়াল জাতের গরু এই গরুটি কিন্তু খুব বেশি দুধ দেয় না, এরকম 3 থেকে 4 কেজি পরিমাণে আমাদের এই গরুটি দুধ দিয়ে থাকে যে দুধটুকু শুধুমাত্র আমাদের বাসার আমিষের চাহিদাটাই মেটাতে পারে। এজন্য আমরা আমাদের এই গরুটিকে দিন 2 কেজি করে দানাদার খাবার খেতে দিচ্ছি। এখন এক্ষেত্রে আমরা 1 কেজি পরিমাণ যে দুধের ফিড আছে এই ফিডগুলোকে আমরা গরুকে খাইয়ে থাকি এবং আরেক কেজি পরিমাণ দানাদার খাবার যেমন ভুট্টা ভাঙা, গমের ভুসি, পালিশ এগুলাকে আমরা রান্না করে এই গরুটিকে দিন 2 বার করে আমরা খেতে দেই। এবং আগে যেখানে আমরা আমাদের এই গরুটিকে 15 লিটার করে মোট দিন 30 লিটার করে পানি খেতে দিতাম সেখানে আমরা আমাদের এই গরুটিকে এখন 20 লিটার করে মোট 40 লিটার পানি আমরা দিনে খেতে দিচ্ছি। কেননা এই গরুগুলো যখন ডেলিভারি হয় তখন কিন্তু এই গরুগুলোর শরীরে পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হয় আর এই গরুগুলোকে বেশি পরিমাণ পানি খাওয়ালে কিন্তু এই গরুগুলোর ডেলিভারিটা খুব সুন্দর মতো হতে পারে। অনেক সময় দেখা যায় এই গরুগুলো বাচ্চা হওয়ার সময় বাচ্চাগুলো আটকে যায় কিন্তু পানি বেশি খাওয়ানোর কারণে কিন্তু গরুগুলো বাচ্চাগুলো আটকে যায় না। আর এই গাভীটিকে খড় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই গাভীটিকে হাফ বস্তা পরিমাণ আগে যেমন খড় দিতাম এখনো কিন্তু হাফ বস্তা পরিমাণ খড়ই দিচ্ছি এবং এর পাশাপাশি আমরা আমাদের এই গাভীটিকে কিছুদিন আগে থেকে সবুজ ঘাস আমরা খেতে দিচ্ছি। কেননা আমাদের এই সবুজ ঘাসগুলোতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা আমাদের এই গরুর বাচ্চাগুলোকে হৃষ্টপুষ্ট করে এবং গরুর বাচ্চা হওয়ার সময় সুন্দরভাবে বাচ্চাটা হতে পারে। আর আমাদের এই গাভীগুলো যখন 5 থেকে 6 মাস গাভীন হয়ে যায় তখন থেকে কিন্তু আমরা আমাদের এই গাভীগুলোকে ক্যালসিয়াম খেতে দেই। এক্ষেত্রে আমরা স্কোয়ারের যে ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা আছে এই ক্যালসিয়ামটা আমরা 3 লিটার পরিমাণ এই প্রতিটি গাভী বাচ্চা হওয়ার আগে আমরা খেতে দেই এবং এর পাশাপাশি কিছু ভিটামিন ইনজেকশনও আমরা করে দেই। কেননা এই গাভীগুলো যখন গাভীন থাকে তখন কিন্তু এই বাচ্চাগুলোর জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এই গাভীগুলোকে যোগান দিতে হয় এবং এর পাশাপাশি যখন এই গাভীগুলো দুধ দেয় এই দুধের জন্য কিন্তু প্রচুর এই গরুগুলোর ক্যালসিয়াম লাগে। এই গরুগুলো যখন গাভীন 5 থেকে 6 মাস হয়ে যাবে তখন যদি আপনি এই গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সরবরাহ করেন এবং গাভী গরুর যে ক্যালসিয়ামের ডোজটি আছে এই ডোজটি যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনার গাভী গরুর বাচ্চাগুলো খুব হৃষ্টপুষ্ট এবং সুস্থ হবে এবং এই গরুগুলোর বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু গরু যেমন বাচ্চা আটকে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যা কিন্তু এই গরুগুলোর হবে না ইনশাল্লাহ। তো আমরা আমাদের এই গরুগুলোকে মূলত বাচ্চা হওয়ার আগে এই খাবারগুলো এবং এই ঔষধটি দিয়ে থাকি যাতে করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই গরুগুলো যতগুলো বাচ্চা হয়েছে সব বাচ্চাগুলো কিন্তু সুস্থ সবল হয়েছে ইনশাল্লাহ এবং এই গরুগুলো ডেলিভারি হওয়ার ক্ষেত্রে কিন্তু কখনো এই বাচ্চা আটকে যাওয়ার মতো কখনো সমস্যা আমাদের হয় নাই। এবং এর পাশাপাশি কিন্তু সবসময় আমরা আমাদের এই গরুগুলো বাচ্চা হওয়ার আগে আমরা গোয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং জীবাণুমুক্ত রাখি এবং আমরা এর পাশাপাশি আমরা আমাদের গাভী গরুগুলোকে সবসময় খেয়াল রাখি যাতে করে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমাদের এই খামারে কিন্তু এখনো পর্যন্ত অবাঞ্ছিত কোনো ঘটনা আমাদের ঘটে নাই। তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের এই গাভী গরুটির সুন্দর মতো বাচ্চাটা হওয়ার তৌফিক দান করে এবং মহান আল্লাহ তাআলা আমাদের খামারের মধ্যে বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।